ব্যাপার, তুমি কোট কেন খুলতেছো? দাঁড়া বলতেছি। এটা রাখো। এদিকে এসো। স্যার 10টা টাকা দেন না। চাচা, শুধু 10 টাকা না, আপনারা আরো বেশি দেবো। আপনার এই সিরিয়াল লুঙ্গিটা আর ওই শার্টটা আমাকে 1 ঘন্টার জন্য ভাড়া দিবেন, আমি আপনাকে 500 টাকা দিব। কি কন স্যার, সিরা জামা কাপড় দিয়ে আপনি কি করবেন? আর এগুলো দিয়ে দিলে আমি কি কিনবো? চাচা, আপনাকে তো 500 টাকা দিবই, সাথে একটা ভালো শার্ট আর একটা ভালো লুঙ্গি দিব। আচ্ছা ঠিক আছে স্যার। চাচা নেন, আপনি এই শার্ট আর লুঙ্গিটা পরেন। না, ওই শার্টটা রাখো আর এই চশমাটাও রাখো। আমি জুতোটা রাইখে গেলাম, দেখো। চাচা, আপনি এই টাকাগুলো রাইখে বাকিটা আমাকে দেন। আরে তুমি এখানে কি করতেছো? আমি তো কিছুই বুঝতেছি না। তুমি এখানে থাকো, আমি আসতেছি। ভাই, আমার 10 টাকা বিকিয়ে দেন না। আরে দোস্ত, তুই এখানে, তুই মুচির কাম করো, তা তো ভালো ব্যবসায়ী করতে আসো। আরে ইমরান, তুই ভিক্ষা করস? তোর লাগে অনেকদিন পর দেখা বয়ে জায়গায় বয়। আরে তুই নিচে বইতেছ কি লাগে উপরে ব? দোস্ত, এটা তো তোর ব্যবসায়ী, ব্যবসার ব্যবসা বমু। আরে তুই আমার বন্ধু মানুষ, বলে কিছু না না ব। আচ্ছা ঠিক আছে। তা দোস্ত, সকালে নাস্তা করছ? না দোস্ত, আজকে ভিক্ষা করিয়া কিছুই পাই নাই। আচ্ছা তুই ব, তোর লাগে নাস্তা লই আইতাছি। আচ্ছা দোস্ত। ল দোস্ত, নাস্তা কর। না এটা ল। তা বন্ধু তুই ভিক্ষা করস কে? ভিক্ষা করা ভালো না। তার থেকে এই জায়গায় আমি তোর একটা মুসির দোকান দিয়ে দিই, দুই বন্ধু একসাথে ব্যবসা করুন। না দোস্ত, এই ভিক্ষেই ভালো আছে, এত কষ্ট কম, কোনো চালান লাগে না, আমি ভালো আছি। আচ্ছা ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর। আচ্ছা দোস্ত, আজকে তাহলে যাই, আবার পরে আমো অনেক। আচ্ছা যা। দোস্ত, তোর মোবাইল নাম্বার আছে? হ্যাঁ আছে তো। তা তোর নাম্বারটা একটু কম ওরে। 017 017। 35। আচ্ছা দোস্ত, তাই আমি এখন যাই, তোর লাগে ফোনে কথা হইবে না। আচ্ছা ঠিক আছে। চাচা, এই নেন আপনার বাটি, আর আমার জামা কাপড়গুলো দাও। আরে তুমি ফকির সাজলা কেন? আমি তো কিছুই বুঝতেছি না। আরে ওই যে মুসিকে দেখো না, ও আমার বাল্যকালের খুব কাছের একটা বন্ধু। ওর সামনে যদি আমি বড় লোক সেজে যাই, তাহলে ও মনে অনেক কষ্ট পাবে। এই জন্য আমি ফকির সেজে গেছি। তুমি একটা কাজ করো, আমি ওর ফোন নাম্বার নিয়ে আসছি, তুমি ওকে ফোন দিয়ে বলো ও লটারিতে 10 লক্ষ টাকা পাইছে। কেন? তুমি লটারির কথা বলে কেন দিবা? তুমি তো বন্ধু হিসেবে নিজেই দিতে পারো। না, আমি চাই না ও আমার কাছে ছোট হোক, ওকে আমি বড় লোক হিসেবেই দেখতে চাই। ও আচ্ছা। আচ্ছা, তুমি নাম্বারটা লেখো। আচ্ছা বলো। 017। হ্যালো। হ্যালো ভাইয়া, আপনি পিএমটিভি থেকে 10 লক্ষ টাকা লটারি পেয়েছেন। হ্যাঁ কি কোন? আমি 10 লক্ষ টাকা লটারি পাইছি? হ্যাঁ, আপনি 10 লাখ টাকা লটারি পেয়েছেন। আপনার কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে? হ্যাঁ আছে তো, আছে আছে। তাহলে আপনি মোবাইলে অ্যাকাউন্ট নাম্বারটা পাঠিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমি এখনই পাঠিয়ে দিতেছি। ইয়ো, আমি 10 লক্ষ টাকা লটারি পেয়ে গেছি। আজকে তো একটা বাপ। আমি আজকে তাহলে 10 লক্ষ টাকা দিয়ে ব্যবসা করে কোটিপতি হয়ে যাবো গা। চাচা, এই নেন আপনার জামা কাপড়, আর এই নতুন জামা কাপড়গুলো আপনার। আর এই নেন, আপনাকে 500 টাকা দিলাম। চাচা, তাহলে আমরা আসি, আপনি ভালো থাকেন। এই আপনাদের চল। আল্লাহ ভালো করুন। আরে দোস্ত, তুই যে একটা আরে আরে তুই কি করছ কি করছ? ময়লা জামা কাপড় লইতে আমার জামা কাপড় নষ্ট করতেছ, যা সর। দোস্ত, তুই কি আমার চিনতে পারো নাই? কে তোর দোস্ত? আমার কি দেখে মনে হয় আমি একজন ফকিরের দোস্ত? আমি একজন বড় ব্যবসায়ী, আমার সামনে আর কখনো আসবি না, সর সর। স্যার 10 টাকা। কি চাচা, একই জায়গায় এখনো ভিক্ষা করো?
তোমার আর কোনো উন্নতি হলো না। দেখো আজকে আমি মুসি থেকে কত বড় একজন ব্যবসায়ী, তোমার এইগুলা বলে লাভ নাই, তোমার কোনোদিন উন্নতি হইব না। এ ধরো তোমার 100 টাকা দিলাম, এটা রেখে দাও। স্যার, আপনি আপনার নিজের যোগ্যতায় বড় লোক হন নাই। তো নিজের যোগ্যতা এনে তো বড় লোক হলাম কিভাবে? আপনি কেমনে বড় লোক হয়েছেন আপনি আমার কাছ থেকে শোনেন। আর আমার জামা কাপড়গুলো দাও। আরে তুমি ফকির সাজলা কেন? আমি তো কিছুই বুঝতেছি না। আরে ওই যে মুসিকে দেখো না, ও আমার বাল্যকালের খুব কাছের একটা বন্ধু। ওর সামনে যদি আমি বড় লোক সেজে যাই তাহলে ও মনে অনেক কষ্ট পাবে। এই জন্য আমি ফকির সেজে গেছি। তুমি একটা কাজ করো, আমি ওর ফোন নাম্বার নিয়ে আসছি। তুমি ওকে ফোন দিয়ে বলো ও লটারিতে 10 লক্ষ টাকা পাইছে। কেন? তুমি লটারির কথা বলে কেন দিবা? তুমি তো বন্ধু হিসাবে নিজেই দিতে পারো। না, আমি চাই না ও আমার কাছে ছোট হোক, ওকে আমি বড় লোক হিসেবেই দেখতে চাই। ও আচ্ছা। আচ্ছা তুমি নাম্বারটা লেখো। আচ্ছা বলো। এইবার বুঝতে পারছেন? কি বলো চাচা? তাহলে আমার বন্ধু আমার জন্য সবকিছু করছে? জি স্যার। আমি আর ওর সাথে কত খারাপ ব্যবহার করছি। যাই, আজকে ওর কাছে আমার মাপ চাইতে হইব।